শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উত্তরে নেগোম্বো কারাগারে দুই বন্দী গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। মাদক চোরাচালানকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিরোধ এক পর্যায়ে রক্তক্ষয়ী দাঙ্গায় রূপ নেয়। পরিস্থিতির নিয়ন্ত্রণে সেনা ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রীলঙ্কার নেগোম্বোর এই কারাগারটি এখন রণক্ষেত্র। বাইরে সশস্ত্র সেনা আর পুলিশের কঠোর পাহারা। ভেতরে ঠিক কী ঘটেছিল তা আঁচ করা যাচ্ছে বাইরে দাঁড়িয়ে থাকা সারিবদ্ধ অ্যাম্বুলেন্স দেখেই। রবিবার শুরু হওয়া এই সহিংসতা সোমবার রূপ নেয় ভয়াবহ দাঙ্গায়। একের পর এক লাশ বের করা হচ্ছে সাদা বডি ব্যাগে করে। আহতদের দ্রুত পাঠানো হচ্ছে হাসপাতালে। নিহত ও আহতের তালিকায় বন্দীদের পাশাপাশি রয়েছেন কারারক্ষীরাও। পুলিশ জানায়, ভেতরে থাকা মাদক চোরাচালান চক্রের দুটি প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত। সোমবার পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যখন দাঙ্গাকারী বন্দীরা কারাগারের নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালাতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত নামাতে হয় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও দাঙ্গা দমন ইউনিটকে। কর্তৃপক্ষ জানিয়েছে, ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দী থাকাই এই সহিংসতার অন্যতম কারণ। ১২০০ জনের ধারণ ক্ষমতার এই কারাগারে গাদাগাদি করে থাকত প্রায় ২৪০০ বন্দী। এই নৃশংস ঘটনার পর কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। পুরো ঘটনার তদন্তে ইতিমধ্যেই একটি উচ্চ পর্যায়ের বিশেষ কমিটি গঠন করেছে শ্রীলঙ্কা সরকার। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।